আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যেই বিজেপি সরকার কিন্তু জিতে গেছে। আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ রাজ্যে এবার নতুন সরকার গঠন হতে চলেছে। অলরেডি ভোটে জিতে গেছে। এবার ভোটের রেজাল্ট আপনারা অনলাইনেও চেক করতে পারবেন, কোথায় কি রয়েছে ভোটের হিসেব, কারা কত পিছিয়ে কারা কত এগিয়ে, সমস্ত কিছু অনলাইনের মাধ্যমেও কিন্তু এবার আপনারা চেক করতে পারবেন। আমি এই ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, বিভিন্ন প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছিল সেই প্রকল্পগুলো কি সত্যি বন্ধ হয়ে যাবে নাকি সেগুলো চলবে, কি রয়েছে আপডেট। এবং নতুন সরকার গঠন হওয়ার পর অবশ্যই বিজেপি সরকার যখন আসবে, বলে রাখি ভিডিও শুরুতে, এটা কোনো রাজনৈতিক খবর নয়, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা কিন্তু দেখবেন না। আমরা জাস্ট ইনফরমেশন গুলো এডুকেশন পারপাস জানার জন্য সেই খবরগুলো প্রোভাইড করছি। এবং বিগত দিনেও কিন্তু আমরা বিভিন্ন খবর দিয়েছি, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যোজনার খবর করেছি, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খবর করেছি, আমরা ইন্ডিভিজুয়াল সবার খবরই কিন্তু করেছি, কোনো রাজনৈতিক খবর কিন্তু আমরা করিনি। তো বলে রাখি, এখনো সেই বিষয়ে আপনারা কেউ ভাববেন না কোনো রাজনৈতিক খবর কিনা, এরকম ভাববেন না। এটা একদম নিউট্রাল একটা খবর, অবশ্যই সবার জানা দরকার এই বিষয়গুলো। তো আমি অবশ্যই A to Z শেয়ার করছি, মন দিয়ে শুনুন, ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো নতুন সরকার গঠন হবে, শপথ গ্রহণ করবে, নতুন মুখ্যমন্ত্রী কে হবে সেটা নিয়েও একটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে, আপনারা দেখেছেন। কেউ চাচ্ছে ওনাকে, কেউ চাচ্ছে ওনাকে, এরকম বিভিন্ন ধরনের মতামত কিন্তু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। তবে সঠিক খবরটা কিন্তু বের হবে সঠিক সময়েই, এবং সময়ই কিন্তু বলে দেবে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির পক্ষ থেকে কাকে দেওয়া হবে। ঠিক আছে, অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট দপ্তর কিভাবে কি রয়েছে সমস্ত কিছু দায়িত্ব নেবে। ঠিক আছে, নেওয়ার পর কিভাবে গুছিয়ে টুছিয়ে তারপর তো একটা প্রকল্প লঞ্চ করবে সরকার, নতুন সরকার। হুট করে আজকে জিতে কালকেই তো আর প্রকল্প চালু করে দেবে না, একটু টাইম লাগবে। তবে নতুন নতুন প্রকল্পের খবর কিন্তু আসবে। আপনারা সবাই প্রস্তুত থাকুন, রেডি থাকুন। বিভিন্ন আবেদন, অ্যাপ্লাই অনলাইন হোক অফলাইন হোক, বিভিন্ন কিছু কিন্তু হবে। কেননা একাধিক কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার ভোটের আগেই। বিভিন্ন সুবিধা দেবে, যে 3,000 টাকা করে মহিলারা পাবে, বেকাররা পাবে 3,000 টাকা করে, তারপর মহিলাদের জন্য বাস ভাড়া লাগবে না, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। এগুলো বিভিন্ন একাধিক কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা সবাই জানেন। তবে বলে রাখি, এই এত এত প্রতিশ্রুতি কিন্তু একদিনেই সেটা হুট করে আজকে জিতে কালকেই চালু করতে পারবে না, তার জন্য একটু সময় লাগবে। আপনারা অনেকেই কিন্তু এই প্রকল্পগুলো কবে চালু হবে, কবে শুরু হবে, কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় আবেদন করব, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এগুলো নিয়ে অনেকেই হয়তো একটু কৌতূহল আছে আপনাদের মনের মধ্যে। তবে আমরা কিন্তু এই বিষয়ে নজর রাখবো, 100% নজর রাখবো। এবং যখন যখন যে যে যোজনা, যে যে প্রকল্প যাই চালু করুক না কেন, সমস্ত কিছু কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন, ফর্ম ফিল আপ করবেন কিভাবে, কোথায় জমা করবেন, সমস্ত কিছু নিয়ে ভিডিও করব। ঠিক আছে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এবং এই ভিডিওতে আমি দেখাবো ভোটের যে রেজাল্ট, পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা যেটা ভোট হলো সেই রেজাল্ট আজকে ডিক্লেয়ার হয়েছে, কাউন্টিং হয়েছে, এবং সেই রেজাল্ট আপনারা অনলাইনের মাধ্যমে কি করে চেক করবেন। একদম সিম্পল, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন রেজাল্ট, কোথায় কি ফলাফল রয়েছে, কে এগিয়ে কে পিছিয়ে, সবকিছু আমি অন স্ক্রিন থেকে দেখাবো, কম্পিউটার থেকে। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনি এই কাজটা করতে পারবেন খুব সহজে। চলুন দেখে নেই, এবং অবশ্যই ওয়েট করবেন, আমরা নেক্সট ভিডিও এক এক করে আনবো। ভিডিও বিভিন্ন প্রকল্প যোজনা যখনই সরকারের পক্ষ থেকে কোনো রকম ঘোষণা হবে, নোটিফিকেশন জারি হবে, সেগুলো নিয়ে আমরা তুলে ধরবো, সবাইকে জানাবো আপনারা কিভাবে আবেদন করবেন। অবশ্যই নজর রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। চলুন অনলাইনের মাধ্যমে ভোটের রেজাল্ট আমরা কি করে চেক করবো দেখুন। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও তথ্য আপনাদের জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ভোটের রেজাল্ট, হ্যাঁ, ভোটের রেজাল্ট দেখার জন্য একটা ওয়েবসাইট আপনারা সার্চ করবেন। ওয়েবসাইটটা একদম সিম্পল রয়েছে, results.eci.gov.in। এই যে ওয়েবসাইটটা results.eci.gov.in, এটা লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল দেখুন, টোটাল এসি 294 লেখা রয়েছে, ইলেকশন। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, অর্থাৎ এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। জেনারেল ইলেকশন টু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস ট্রেন্ডস অ্যান্ড রেজাল্ট মে 2026। ঠিক আছে, এই অপশনটায় নিচে রয়েছে এসি জেনারেল ইলেকশন, এসি বাই ইলেকশন। অর্থাৎ এই যে দেখুন, নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েস্ট বেঙ্গল 294 রয়েছে, 292 রয়েছে এখানে লেখা। ঠিক আছে, এবং বিজেপি কত পেয়েছে, কি লিডিং, কি তৃণমূল কংগ্রেস, আইএনসি, এজে, ইউপি, সিপিআইএম, এগুলো রয়েছে। ডিটেলসে জাস্ট ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল টোটাল এসি 294টি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে 294টি, তার মধ্যে বিজেপি 207, তৃণমূল কংগ্রেস 80, আইএনসি 2,
AJUP 2, CPIM 1, AISF 1। তো এইভাবে কিন্তু ভোটের রেজাল্ট আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে দেখে নিতে পারবেন। তাছাড়া এখান থেকে কনস্টিটিউয়েন্সি রয়েছে, যে এসি যে রয়েছে, এসি নেম অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন আলিপুরদুয়ার থেকে শুরু করে বিভিন্ন জেলা রয়েছে, ঠিক আছে, সমস্ত জেলার নাম প্রায় মোটামুটি কনস্টিটিউয়েন্সি যে ওয়াইজ রেজাল্ট সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। আলিপুরদুয়ার যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে সেই ডিটেলসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে, কত কি রয়েছে, ডিফারেন্ট ভোটের কত কে পেয়েছে, কত এগিয়ে কত পিছিয়ে, সেই হিসেব কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনার এসি অনুযায়ী, ঠিক আছে। এইভাবে আপনারা ওয়েবসাইটে ক্লিক করে চেক করে নিতে পারবেন। এবং অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন আপডেট প্রোভাইড করবো, এই লিঙ্কগুলো আমরা টেলিগ্রামে দেবো। আপনারা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে যাবেন, যাওয়ার পর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনাদের কি মতামত রয়েছে এই ভোট নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন প্রকল্পের খবর যদি পেতে চান অবশ্যই কমেন্ট করে সেটাও জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, আমরা আপনাদের জন্য সর্বদাই রয়েছি। ধন্যবাদ।